আরও একটা ভূতের গল্প না, ঠিক এটা একটা ঘটনা ঘটেছে আমাদের সাথে, সেটা কালকে ঘটেছে। কালকেই ভেবেছিলাম ভিডিওটা শ্যুট করব, কিন্তু কালকে আমাদের পরিস্থিতিটা এতটাই খারাপ ছিল যে আমরা আর ভিডিও করার মতো মানে সেরকম পরিস্থিতি হয়নি। তাই জন্য ভাবলাম আজকে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। এটা দুজনের সাথেই ঘটেছে কালকে। এখন আমরা রয়েছি পাহাড়ে, নর্থ বেঙ্গলে একটি হোটেলে। তো কালকে আমাদের সঙ্গে যে অভিজ্ঞতাটা হয়েছে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। পাহাড়ে এসে এই রকম অভিজ্ঞতা আমাদের এই ফার্স্ট টাইম। তো বাবান শুরু করুক। প্রথমেই বলে রাখি যে আমরা এই নর্থ বেঙ্গলের ট্যুরটা বাইক নিয়ে করেছি, ঠিক আছে? এবার বলো। আসলে বাইরে এখন মুষলধারে বৃষ্টি পড়ছে, আর যে হোটেলে আমরা রয়েছি এবং তার পার্শ্ববর্তী পুরো এরিয়াটাই এখন লোডশেডিং হয়ে রয়েছে। কালকে আমরা এই দুপুর 3:30 4টে নাগাদ লাঞ্চ হয়ে গেছিলো, তার কিছুক্ষণ পর আমরা বেরোই আশপাশটা একটু এক্সপ্লোর করতে। তো যেটা জানো আমাদের ব্লগারদের একটা অভ্যাস আশপাশটা এক্সপ্লোর করা। সেটা করতে করতে আমরা বেশ এই যে হোটেলে আমরা আছি সেখান থেকে 5-6 কিলোমিটার দূরে চলে যাই, এবং রাস্তাঘাট খুব একটা ভালো বলবো না, কিছু কিছু জায়গায় ঠিকঠাক, কিছু কিছু জায়গায় খারাপও আছে। তো বাইক নিয়ে এক্সপ্লোর করতে করতে আমরা অনেকটা দূরেই চলে যাই, এবং ইচ্ছা ছিল বাইরে গিয়ে কোথাও সন্ধ্যাবেলার দিকে একটু কফি বা মোমো, হ্যাঁ যেগুলো পাহাড়ের স্পেশাল, বা এই ম্যাগি, এগুলো একটু সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে আমরা এনজয় করব এবং তোমাদের সাথেও শেয়ার করব। কিন্তু আনফর্চুনেটলি সেটা আমরা করতে পারিনি। মানে আমরা যে সময়টায় ওরকম লোকালিটিতে পৌঁছালাম যেখানে ওই দোকানগুলো আছে সেগুলো যথারীতি অন্ধকার হয়ে গেছে ততক্ষণে, তো বন্ধও হয়ে গেছিলো। তো অগত্যা কিছু করার নেই, তারপর আমরা ভাবলাম যে না আর বেকার ঘুরে ফিরে লাভ নেই, ব্যাক টু হোটেল। তো হোটেলের দিকে ফেরা যাক। না, এবার একটা কথা বলি যে আমাদের যে হোটেলে আসার রাস্তাটা, এটা কিন্তু বেশ কিছুটা বেশ অনেকটা রাস্তাই, বলো অনেকটা রাস্তায় পুরো জঙ্গল। যেহেতু আমি বললাম রিমোট এরিয়া, তো মেন যে লোকালিটি সেটা থেকে এই হোটেলের যে এরিয়াটা সেটা অনেকটা ডিস্টেন্স, নিয়ার অ্যাবাউট 3 to 4 কিলোমিটার্স, এবং তার মাঝে বেশ কিছুটা জঙ্গলও আছে। তো প্রথম দিন যখন এসেছিলাম ভালোই লাগছিলো। তো যথারীতি এবার সেদিনকে যখন ফিরছি, যখন আমরা একদম প্রপার লোকালিটিতে চলে গেছিলাম ওই কফি বা মোমো এসব কিছু খাবো বলে, সেখান থেকে যখন ফিরছি তখন অলরেডি অন্ধকার হয়ে গেছে, আর চারিদিকটা ফগ হয়েছিল কিছুটা। তো আমি স্মুথলি বাইক চালাচ্ছিলাম, অসুবিধা হয়নি। ও আমার পিছনে বসে আছে। তো কিছুটা রাস্তা আসছি ফিরছি, দুজন মিলে কথা বলতে বলতে যে হলো না, খাবার পেলাম না, ঠিক আছে হোটেলে গিয়ে খেয়ে নেবো, এক্সেট্রা এক্সেট্রা। তো তখন অন দ্য ওয়েতে আমি বাইক চালাচ্ছি, চলতে চলতে হঠাৎ করে মানে জাস্ট সাডেন ফ্র্যাকশন অফ সেকেন্ডে আমার মনে হলো যে আমার সামনে দিয়ে খুব স্পিডে কিছু একটা পাস করলো। তো আমি যথারীতি ব্রেক মেরেছি, যে স্পিডে ছিলাম নিয়ার অ্যাবাউট 20 to 30 কিলোমিটার্স পার স্পিড ছিল, যেহেতু পাহাড়ি হিলি এরিয়া। তো আমি ব্রেক মেরেছি, ব্রেক মারাতে আমি ভাবলাম বাদিক ডান দিক দেখলাম কিছু নেই, হতে পারে ফগ হয়তো, সেটা ও কিছু বুঝতে পারিনি। তো আবার চলছি আবার একটা সেম কেস, মানে রিপিট হলো ব্যাপারটা। আমি আবার ব্রেক মেরেছি, যে সাডেন একটা ফ্র্যাকশন অফ সেকেন্ডে যে জিনিসটা হচ্ছে, আমি ব্রেক মারছি, তো আবার দেখছি বাদিক ডান দিকে কিছু নেই। তখনও আমায় জিজ্ঞেস করছে কী গো তুমি এরকম হঠাৎ করে ব্রেক মারছো কেন? আমার না কিছু না, আমার জাস্ট মনে হলো কিছু একটা প্রবলেম, তাই এই জন্য আমি রাস্তাটা একটু বুঝতে পারছি না। আমি ওকে পুরো ব্যাপারটা তখন বলিনি, বাট আমার মনে একটা মানে একটা কনফিউশন তৈরি হচ্ছে। আবার যাচ্ছি থার্ড টাইমে সেম আবার জিনিসটা হচ্ছে রিপিট, এবং অ্যাজ ইট ইজ, মানে যেরকম আগের বারে হয়েছে তার আগের বার যেটা হয়েছে থার্ড টাইমে সেম জিনিস হয়েছে। আমি সেবার ব্রেক মেরে দাঁড়িয়ে গেছি, আমি আর এগোইনি, ব্রেক মেরে দাঁড়িয়ে গেছি। এবার যথারীতি ব্রেক মারাতে হঠাৎ করে আমাকে ও বলছে যে কী হলো তুমি দাঁড়িয়ে পড়লে? আমার একটা কাজ করো তো, মোবাইলটা বার করো, এই জায়গাটা একটা ভিডিও নেবো। ও আমার বলছে হঠাৎ করে তোমার এই জায়গাটা এখানে ভিডিও নিতে হবে, কী আছে এখানে? না নাও না, আশপাশটা বেশ জঙ্গল, তো একটা ভিডিও নাও, জাস্ট আমরা যাচ্ছি এরকম একটা ভিডিও নাও। তো ও মোবাইলটা বার করেছে, ও বাইকেই বসে আছে, ও মোবাইলটা বার করে জাস্ট ভিডিওটা স্টার্ট করবে, মোবাইলটা শাটডাউন হয়ে গেল। আরেকটা বিষয় বলছি, আমার কাছে দুখানা মোবাইল রয়েছে। তো
তো একটাতে আমি ভিডিও বানাই আর একটা আমি কলিংয়ের জন্য রেখেছি। তো আমি বললাম ঠিক আছে এইটা যখন অফ হয়ে গেছে তাহলে আরেকটা মোবাইল আছে ওটা বের করে ওটা দিয়ে তাহলে ভিডিওটা করবো। এবার ওটা যথারীতি বের করেছি, ওটা আমি খুব একটা ইউজও করিনি, ওটাতেও দেখছি আমার কোনো কাজই করছে না, মানে অফ হয়ে গেছে ফোনটা, মানে দুটো ফোনই অফ। আর আমি কালকে গিম্বেলটাও নিয়ে যাইনি, যখন বেরিয়েছিলাম আর ঠিক আছে অত তো বেশি ভিডিও নেওয়ার নেই, তো যা হবে ফোনের মধ্যেই নিয়ে নেবো, তো গিম্বেলটাও কালকে নিয়ে যাইনি। তো দুটো ফোন আমি চার্জ ছিল মোটামুটি ভালোই চার্জ ছিল, আমি তো ইউজও করিনি সেরকম যে চার্জ ফুরিয়ে যাবে, তো দুটো ফোনই অফ হয়ে গেছিলো। এবার ও আমাকে বলছে যে ফোনটা অফ করে অফ হয়ে গেল, অফ হয়ে গেছে দেখাও তো আমাকে। তো আমি নিজে দেখি হ্যাঁ ফোন স্টার্ট হচ্ছে না, মানে রিস্টার্ট হচ্ছে না, সুইচ টিপছি তাও কিছু হচ্ছে না। আর ওর ফোনটা লাগানো ছিল বাইকের মধ্যে, যেহেতু রুটটা দেখার জন্য ও গুগল ম্যাপটা অন করে রেখেছিল। আমার ফোনটা কিন্তু অ্যাজ ইট ইজ রয়েছে, গুগল ম্যাপস অন রয়েছে, নেটওয়ার্কও রয়েছে, সব রয়েছে। তো আমাকে বললাম ঠিক আছে ছাড়ো বাদ দাও, চলো হোটেলের দিকে যাই। তো আবার আমরা স্টার্ট করেছি। আমার মনের মধ্যে কিন্তু তখন একটা প্যালপিটেশন, হালকা একটা প্যালপিটেশন আমার মনের মধ্যে শুরু হয়েছে যে বারবার করে একই জিনিস কেন হচ্ছে, এবং মানে রিপিট টেলিকাস্ট হচ্ছে আর একই রকমভাবে ফ্র্যাকশন অফ সেকেন্ডে হট করে কিছু একটা বাদিক থেকে ডান দিক বা ডান দিক থেকে বাদিকে চলে যাচ্ছে এবং আমাকে ব্রেক মারতে হচ্ছে এবং আমি সেই এরিয়াতে কিছু দেখতে পাচ্ছি না। এবার আমি আবার যাচ্ছি, যেতে 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 কিছুটা রাস্তা যেটা চওড়া রাস্তা ছিল, তারপরে মানে জঙ্গলটা রয়েছে আশেপাশে কিন্তু তাও চওড়া রাস্তা, ওখান থেকে একটা ন্যারো লেন শুরু হচ্ছে, একটা জায়গা থেকে একটা ন্যারো লেন শুরু হচ্ছে। ন্যারো লেনটা শুরু হচ্ছে তখন ওখানটায় গভীর মানে বেশ ঘন জঙ্গল আছে। তো আমরা যাওয়ার সময় যখন বেরিয়েছিলাম তখন ওই রাস্তা দিয়েই গেছি, ফেরার সময় ওই রাস্তা দিয়ে ফিরছি। তো জাস্ট ওখানে এরকম রাস্তাটা একটা ইউটার্ন নিচ্ছে, আমরা ইউটার্ন জাস্ট নিয়েছি, নেওয়ার পরেই হঠাৎ করে দেখছি ডান দিকটায় কোনো একটা ওয়াইল্ড অ্যানিমেল, মানে জাস্ট মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডে মানে জাস্ট মানে পিছন দিকটা থেকে দেখতে পেয়েছি আমি, এবং ও সেটা দেখতে পেয়েছিলাম, ও দেখতে পেয়ে ও বলছে এটা কি। আমি মানে দূর থেকে এমন অন্ধকার রাস্তা, তার মধ্যে ও লাইট এসেছে, আবার একটু পরে চলে যাবে। হ্যাঁ তো যাই হোক, তো আমি দেখছিলাম, আমিও দূর থেকে ওটা দেখতে পেয়েছি যে একটা লেজ দেখতে পেলাম, আর দূর থেকে দেখা যাচ্ছে যে সাদা সাদা ডোরা কাটা, মানে কোনো ডোরা কাটা বা ছোপ ছোপ কিছু একটা হবে। এবার আমি ওকে বলছি, ফার্স্টে ভেবেছি কোনো শিয়াল টিয়াল, কিন্তু শিয়ালের তো ওরকম লেজ হয় না। আমি ওকে বলছি বাবা ওটা কী ছিল, তো ও বলছে লেপার্ড। এবার আমার ওইখানটাতে দাঁড়িয়ে গেছিলাম, মানে জাস্ট যখন দেখতে পেয়েছি, মানে মেন ব্যাপারটা যেটা হয়েছে লেপার্ডটা হয়তো বেরিয়ে মানে রাস্তা ক্রস করছিল, মানে বাদিকে জঙ্গল থেকে ডান দিকে জঙ্গলে যাবে বা ডান দিক থেকে বাদিকে যাবে, বাদিকে জঙ্গলটায় ঢুকবে। তো ইন দ্য মেন টাইম আমরা যখন এসে গেছি, ইঞ্জিনের আওয়াজ পেয়েছে, ও হেডলাইটের আলো পেয়েছে, ও ঘাবে গিয়ে আবার জঙ্গলে ঢুকে যায়। আমি ওই সিনটা শুধু দেখতে পেয়েছি, মানে এটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, আমার মনের মধ্যে জিনিসটা আছে এবং আমি মনে করি যে আমি খুব লাকি যে দুদিক দিয়ে যে এরকম এরিয়াতে, মানে এরকম রিমোট এরিয়াতে এসে ওয়াইল্ড অ্যানিমেল দেখতে পাওয়া, এবং লেপারটা সাইজও ঠিকঠাক ছিল, মানে আমি সেটা দেখতে পেয়েছি, ও সেগুলো খেয়াল করেনি, যেহেতু আমি ওকে মানে আমি যেহেতু ওর পেছনে বসেছিলাম, ও ফ্রন্টে ছিল, তো ও আরো ডিরেক্টলি ভালোভাবে দেখতে পেয়েছে, আমি দেখতে পেয়েছি কিন্তু সাইড থেকে দেখতে পেয়েছি আমি। কিন্তু ও যেটাকে বলছে মানে খুব লাকি এরকম দেখা যায় না, সেটা ঠিক আছে, কিন্তু এইরকম রাস্তায় বাইক, তারপর আমরা যে ব্যাক মানে ঘুরিয়ে যে বাইকটা অন্যদিকে নেব, সেইটুকুনিও আমাদের স্পেস ছিল না সেই রাস্তাটায়। তো আমার প্রচণ্ড ভয় লেগে গেছিলো, কিন্তু হ্যাঁ যেহেতু লাইটের আলো আর হর্ন শুনে লেপারটা মানে ঢুকে গেল, মানে আলোটাও যে মুখে পড়লো ঢুকে গেল জঙ্গলের মধ্যে। মানে মেন কথা লেপারটা ভয় পেয়ে গেছে, ইনকেস যদি ও ভয় না পেতো তো আমাদের জন্য একটা ভয়ের কারণ তৈরি হতো। সেখান থেকে তারপর আমি আবার মানে পিক আপটা একটু বেশি জোরে জোরে দিই যাতে লেপারটা বেরিয়ে না আসে। হ্যাঁ, তো ওখান থেকে আমি আবার রওনা দিয়ে আবার আসছি, তখনও ঘন মানে একটা জঙ্গল চলছে। তো আবার রাস্তাটা এরকম বাদিক ডান দিক ঘুরতে ঘুরতে রাস্তাটা একটু ইনক্লাইন আসে, মানে ওপর দিকে পাহাড়ে ওপরে উঠছে। তো ওখানটা আমাকে ফার্স্ট গিয়ারেই উঠাতে হচ্ছে। তো ফার্স্ট গিয়ারে উঠিয়ে রাস্তাটা যেখানে এসে আবার লেভেল হচ্ছে সেইখানটাতে এরকম জাস্ট বাইকটা যখন উঠেছে, মানে ইনক্লাইন থেকে উঠে আবার যখন লেভেলে এসছে, তখন হেডলাইটটা যেহেতু সামনে পড়ছে, আমি নিজে পরিষ্কার দেখেছি চোখে যে ওই ওয়ালগার্ডের ওপরে কেউ একটা বসে আছে। এটা আমিও দেখেছিলাম। আমি ফার্স্টে ভেবেছিলাম কি যে কোনো বস্তা টস্তা রয়েছে মনে হয়, মানে জাস্ট ওরকম, মানে ফার্স্ট ফিলিংটা ওরকম, মাইক্রো সেকেন্ডের ফিলিংটা ওরকম, কিন্তু আমি মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে আমি ওটা বুঝতে পারছি যে কেউ একটা সামনে বসে আছে। এবার ও মানে বাইকের লাইটটা যেহেতু জ্বলছিল, হ্যাঁ, তো একটা মানে দেখা যাচ্ছিল অন্ধকারের মধ্যে, পুরো ভিজুয়ালটা আসছিল। এবার সেটা যতদূর মানে হেডলাইটটা যদি আমার থেকে 15 ফুট আগে পড়ে নিয়ার অ্যাবাউট,
তো সেখানে আমি ওটা দেখতে পাচ্ছি, কিন্তু আমি বাইকের স্পিড কমাইনি, মানে স্পিডটা কমই ছিল আর কমাইনি, আমি এগিয়ে যাচ্ছিলাম। তো ততক্ষণে ও সেটা দেখতে পেয়েছে। আমি প্রথমে ভেবেছি যে কোনো বস্তা, হ্যাঁ, তো আমি ভেবেছি কোনো মানুষ বসে আছে। ওকে আমি ফার্স্টে বললাম যে বাবা ওটা কি গো, হ্যাঁ, তো ও বলছে কিছু না, চলো চলো, কিছু না। তো ঠিক আছে, আমরা যে এবার আমি যখন এগিয়ে গেলাম ওই জায়গাটার সামনে, দেখছি কিছু নেই। এবার আমরা কি দুজনেই ভুল দেখলাম? এইটা সবচেয়ে বেশি আমাকে মানে 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 আমাকে ডিস্টার্ব করে দিয়েছে। হ্যাঁ, মানে আমি তো এমনিতে খুব ভয় আমি পাই, মানে আমি খুবই ভীতু, যদিও আমি ভীষণ ভালোবাসি হরর প্লেস এক্সপ্লোর করতে বা হরর স্টোরি শুনতে, এরকম প্রচণ্ড ভালোবাসি, মানে আমার একটা অ্যাডিকশান আছে বলতে পারো, বা হরর মুভি দেখতে একটা অ্যাডিকশান আছে, কিন্তু আমি প্রচণ্ড ভয় পাই, প্রচণ্ড। আর ওর আবার এদিক থেকে কি একটু সাহস আছে, হ্যাঁ, আমি সিনেমা দেখার সময় ভয় পাই, ঠিক আছে, সেটাও পায় না। হ্যাঁ, মানে ও যদি কনফিডেন্সটা হারিয়ে ফেলে তাহলে আমি তো ওখানে পুরো শেষ। তো যাই হোক, আমরা যখন সামনেটা গেলাম তখন দেখছি কিছু নেই। আমরা আবার ভাবছিলাম যে দেখি তো সামনেটা এগিয়ে চলো, দেখবোটা কি, মানে কি হয়, ভয় পেলে যদি ভয়টা ভেঙে যায় না তাহলে জিনিসটা ওকে, তাহলে আমাদেরই মনের ভুল একটা হয়েছে, ঠিক আছে, কিন্তু ভয়টা যদি ভেতরে থেকে যায় তখন ওটা নিয়ে অনেক ভাবনা চিন্তা তৈরি হতে থাকে। তো যাই হোক, তো ওই জায়গাটা থেকে আমি তো পুরো স্টিফ হয়ে গেছি। মানে ও তো ভেবেছে যে কোনো বস্তা আছে, আমি ভাবছি কোনো মানুষ বসে আছে। এবার যখন নর্মালি স্পিডে আমরা ওই জায়গাটা পৌঁছালাম, মানে ওই জায়গাটা গেলাম, দেখলাম ওখানে কিচ্ছু নেই, নাথিং, কিচ্ছু নেই। ওই জায়গা যে মানে ওয়ালগার্ডটার উপরে আমি দেখতে পেয়েছিলাম যে কেউ একটা বসে রয়েছে, মনে হচ্ছে কেউ একটা বসে রয়েছে। এটা আরেকটা কথা, এটা হ্যালুসিনেশন না, কারণ আমি বাইক চালাচ্ছি, আমি সম্পূর্ণ সচেতন, এভরিথিং মানে পুরোপুরি ওকে। হ্যাঁ, তো আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যে ওখানটায় কেউ একটা মানে নর্মালি জাস্ট রয়েছে। তো ওখানে গিয়ে দেখছি কিচ্ছু নেই। বাট ও সেই জায়গাটা প্রচণ্ড স্টিফ হয়ে গেছে, যেহেতু ও ভেবেছে দেখতে পেয়েছে, হয়তো ভেবেছে বস্তা বা কিছু, আমার জিজ্ঞেস করেছে, আমি ওকে অতটা বুঝতে দিইনি বা অতটা ওকে আমি জানাইনি। এগিয়ে গেছি, যখন দেখছি ওখানে সামনে কিচ্ছু নেই, তখন আমি মানে ওয়ান টাইপ অফ শিওর হয়ে গেছি, ভাই এখানে আর থাকা যাবে না। মানে এইখানে থাকা যাবে না বলতে, মানে আমি যে রানিংয়ে বেরোচ্ছি, আমাকে বেরোতে হবে। মানে এই যে পুরো এরিয়াটা, এখানে কিছু একটা স্পুকি ব্যাপার আছে, নইলে বারবার করে এক জিনিস আমার সাথে হয়। তখন আমি মনে মনে রিলেট করছি এটা, যে এর আগে যে 3টে ইনসিডেন্ট হলো আমার সাথে, বারবার এই বাদিক থেকে ডান্ডি কিছু একটা বেরিয়ে যাচ্ছে, নিশ্চয়ই এগুলো কিছু একটা সঙ্গে কিছু লিঙ্ক আছে, রিলেটেড আছে। এটা আমার মনের ভেতর চলছে, আমি কিন্তু ওকে বুঝতে দিচ্ছি না, ওর নর্মালি বসে আছে বাইকের পিছনে। আবার না, এবারে কি হয়েছে, যখন ওই জায়গাটা ক্রস করে গেছে তখন তো আমি জিনিসটা দেখেছি, দেখার পর আমি হচ্ছে না, এবার আমি ফোনটা বের করি, তো হ্যাঁ, ফোনটা বের করে দেখি ফোনটা আর কোনোভাবে যদি আমি অন করতে পারি, কারণ ফোনে তো আমার চার্জ ছিল, কেন এটা হলো, তো আমি ফোনটা আবার বার করলাম যে আমি ভিডিও করব। যতদিন কিছুটা এগোনোর পর দেখছি ফোনটা অন, বের করে দেখছি ফোনটা অন, মানে আমি যেই ফোনে শ্যুট করি আইফোনে, ওটা অন। এবারে আমি ভাবছি এই তো অন, ওকে বলছে দেখো বাবার অন, ও বলছে যে তাহলে শ্যুট করো, তাহলে আমি ঠিক আছে, তো আমি ভিডিও করছি, ভিডিও করতে করতে যেতে যেতে বেশ কিছুটা যেতে যেতে অফ হয়ে গেল। বেশ কিছুটা না, মানে হ্যাঁ 10 সেকেন্ড মোবাইলটা চলছে, এবং ও আমাকে বলেছে হ্যাঁ চার্জ তো রয়েছে, তাহলে শ্যুট করো। ম্যাক্সিমাম 10 সেকেন্ড হয়তো হয়েছে, ও আমাকে বলছে যা, আবার অফ হয়ে গেল। এবার আমার মনে হচ্ছে যে এইটা বারবার হতে পারে না, একই জিনিস বারবার হয় না, তো কিছু একটা গন্ডগোল তো নিশ্চয়ই আছে। ঠিক আছে, তুমি রাখো, তুমি চুপচাপ আমাকে ধরে বসো, আমি টানছি। দেন আমি ওখান থেকে স্পিডটা, মানে বলবো যে আমার পক্ষে, যে আমাদের পক্ষে যে সেটা একটু রিস্ক নিয়েছি আমি, যেহেতু ন্যারো লেন, এরকম স্নেক লেনও রয়েছে সাথে, স্নেক লেনে তারপরে আর ইনক্লাইন ডিক্লাইন এগুলো রয়েছে, তবু আমি স্পিড 30-এর নিচে কমাইনি, নামতে দিইনি 30-এর নিচে। আমি ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার ঘুরিয়ে যাচ্ছি, শুধু বারবার শিফটিং করে যাচ্ছি, স্পিড আমি কমতে দেবো না, যে বাম্পার আসুক যাই আসুক স্পিড আমি কমতে দেবো না, কারণ আমার তখন মনের মধ্যে অনেক কিছু চলছে। তো এবার আমাকে বললাম যেহেতু যে তুমি ধরে বসো, তো যেভাবে হোক আরও অন্তত 15-20 মিনিট মতো আমরা আমি চালিয়েছিলাম ভাই। তো আরও 15-20 মিনিট চালানোর পরে আমরা ওই জায়গাটাকে পুরো ক্রস করে আমরা হোটেলে এসে পৌঁছাই, মানে হোটেলের লাইট দেখতে পাই, মানে মেন গেট, যেটা মেন গেট দিয়ে এন্ট্রি নিলাম। নেওয়ার পর আমি ওকে বললাম তুমি নামো, তুমি ওঠো, আমি বাইকটা রেখে আসছি। এবার বাইকটা রাখতে হবে আমাকে, মানে হোটেলটা উঠে গেছে একটু ওপর দিকে, বাইকটা আমাকে রাখতে হবে পার্কিংটা একদম নিচে, আর অনেকটা উঁচুতে উঠে হোটেলটা রয়েছে। আমরা হোটেলে এরিয়ার ভেতর ঢুকে গেছিলাম, হোটেলে পৌঁছোইনি। তো যেহেতু আমরা যে ওই রাস্তাটা ধরেই আসছিলাম, তো ও বাইকটা বললো যে তুমি নেমে এখানে দাঁড়াও। তা আমার সত্যি কথা বলতে, আমি যে ওখানে একা একা দাঁড়িয়েছিলাম, আমার মনের মধ্যে একটা, আর আমি প্রচণ্ড ওভার থিঙ্কার, মানে একটু কিছু হলে এতটা ভাবি, তো আমি তো ওটা নিয়েই ভেবে যাচ্ছি যে কী হলো, এটা কী দেখলাম, মানে আমি পুরো স্টিফ হয়ে গেছিলাম ভয়ে। তো ও আমাকে বললো তুমি ওখানে দাঁড়াও, আমি বাইকটা পার্কিং করে তারপর আসছি। তো যাই হোক, এবার বলো তুমি। এই বাইকটা পার্কিং করতে গেছি, তো পার্কিং যে এরিয়াটা সেটার সাইড দিয়েও পুরো জঙ্গল, কিন্তু হোটেলটা ওপর দিকে। তো
তো এবার আমি বাইকটা পার্ক করেছি এমনভাবে যাতে আমি পরের দিনকে বেরোবো তখন যাতে বাইকের মুখটা আমার ফরওয়ার্ডে থাকে, মানে যেদিকে বেরোনোর রাস্তা সেদিকেই মুখটা করে আমি ঘুরিয়ে দিয়েছি, এই কারেন্টটা চলে গেল। তো এখানে এরকম হচ্ছে এখন। তো যেটা মেন কথা, এটা আমি ওকেও বলিনি, এখন তোমাদেরকে সঙ্গে শেয়ার করছি। বাইকটা যখন আমি পার্কিং করছি, মানে জাস্ট ঘুরিয়ে নিয়ে আবার রিভার্সে করে আমি ফরওয়ার্ড ডিরেকশানে বাইকটাকে রাখলাম, তখন আমি কিন্তু হেডলাইটটা অফ করিনি। হেডলাইটটা আমি অফ করিনি, বাইক স্টার্ট রয়েছে। জাস্ট আমি বাইকটা পার্ক করেছি এবং হেডলাইটটা যে ডিরেকশানে পড়লো আমি সেদিকে, নর্মালি মানুষ তাকায়, আমি সেদিকে তাকিয়েছি, পরিষ্কার পুরো সাদা, মানে ফ্রন্ট ডাইরেকশানে, মানে অন্তত আমার থেকে 20-25 ফুট দূরে হবে স্ট্যান্ড বাই কেউ একটা দাঁড়িয়ে আছে। মানে 1 সেকেন্ড কি 2 সেকেন্ডের জন্য আমার চোখে পড়লো ভ্যানিশ, জাস্ট ভ্যানিশ। আমার মানে হেডলাইটের আলোটা পড়েছে, ভ্যানিশ, মানে আমি ওটা পরিষ্কার সচক্ষে দেখেছি ওখানে দাঁড়িয়ে, যে আমি বাইকটা ফরওয়ার্ড পজিশনে রাখলাম, হেডলাইটটা ডাইরেক্টলি যেদিকে পড়লো আমি সেদিকে জাস্ট, মানে বন্ধ করার আগে মানুষ নর্মালি সিধা থাকে, আমি সিধে তাকিয়েছি, কেউ একটা দাঁড়িয়ে আছে, সেকেন্ডের মধ্যে ভ্যানিশ হয়ে গেল। ও আমাকে এই কথাটা তখন বলেনি, ও তো দেখলাম তারা হন্তদন্ত হয়ে আসলো, এসে আমাকে বলছে তাড়াতাড়ি চলো রুমে যাই। তাকে বন্ধ করে মানে আমি ওখান থেকে, এবার আমার কাছে তখন মোবাইলটা আমার কোথায় আমি নিজেও মনে করতে পারি, মোবাইলটা আমার হ্যান্ডেলে রাখা রয়েছে, আমি কী করে খুলবো, মানে কতক্ষণে খুলবো, মানে আমার মাথার কাজ করছে না। এবার আমি বাইকে যদি লাইটটা অফ করে দিই তো যে এরিয়াটা, এই এরিয়াটাও পুরোপুরি অন্ধকার হয়ে যাবে। তো আমি আমার কী করবো, মাথায় কাজ করছে না। আমি কোনো মতো মোবাইলটা খুলে আগে মোবাইলের টর্চটা জ্বালাই, জ্বালিয়ে নিয়ে বাইকের স্টার্ট মানে বন্ধ করে ইগনিশন অফ করে হ্যান্ডেল লক করে আমি ওখান থেকে রীতিমতো, আমি খুব স্পিডে হেঁটেছি, খুবই স্পিডে হেঁটেছি। হেঁটে আমি ওর কাছে, এবার ও আমাকে বলছে যে কী হলো তুমি এত তাড়াতাড়ি হাঁটছো কেন? না তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি রুমে চলো, যেতে হবে রুমে, ভাল লাগছে না। তো জাস্ট ওকে নিয়ে আমি যখন মানে এই রুম, মানে হোটেলের প্রিমিসেসের ভেতরে ঢুকলাম, ততক্ষণে আমার মাইন্ডটা মনে হলো যে একটু আমি শান্তি পেলাম, মানে একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমি, যে আমি একটা প্রিমিসেসের ভেতরে ঢুকে গেছি। মানে পুরো টোটাল যে জার্নিটা, মানে আমরা যে বেরোলাম এবং তারপরে যে ফেরার সময়টা, যে এই যে মানে 6 থেকে 7 কিলোমিটার যদি বলি অ্যাপ্রক্সিমেট, এই যে পুরো রাস্তাটার মধ্যে আমাদের সাথে কত কিছু যে হলো, মানে এরকম কিছু ইনসিডেন্ট, তার সঙ্গে এরকম ওয়াইল্ড অ্যানিমেল দেখতে পাওয়া, সেখানে লাকিলি সেখান থেকে বেরিয়ে আসা, এরকম ভিজুয়ালাইজেশন হওয়া। আর না, আমি শিওর যে আমি হ্যালুসিনেট করিনি, কারণ মানুষ 2-3 বার হ্যালুসিনেট করতে পারে না। আর ওই বস্তার বিষয়, মানে যেটাকে আমি বস্তা ভেবেছিলাম, সেটা দুজনে একসাথে দেখেছি। আমরা ওকে বললাম ওটা কী গো, তো বলে কিছু না, চলো দেখি। এবার সামনে গিয়ে দেখছি কিচ্ছু নেই। মানে আমি ঠাকুরের কৃপায় বলবো, আমি যদি ও যেগুলো দেখেছে আমি যদি দেখতাম, আমি ওখানেই হার্ট ফেল করতাম। ও বলে ও এতটা স্টেডিভাবে এখানে পৌঁছে গেছে। আমি ভেবেছিলাম যে ওখানে মানুষ রয়েছে, তো আমার ওখানে ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু যখন ওই জায়গাটা ক্রস করছি, ওই জায়গায় ক্লোজ চলে এসেছি, তখন দেখছি ওখানে কিচ্ছু নেই। তখন আমার কিন্তু মনের ভেতরে প্রচন্ড প্যালপিটেশন শুরু হয়ে গেছে। আর ইভেন যখন ওই কি একটা বলছিলেন হাওয়ার মতো যাচ্ছিল, সেটাও আমি জানতাম না, সেটা তখন আমি তখন বুঝতে পারিনি, ও তখনও আমাকে বলেও নি। হ্যাঁ, ওইসব ব্যাপারে খেয়াল করছে না, ওর সিধা তাকিয়েও হয়তো ছিল না। তো ওগুলো আমার সাথে, আমি বুঝতে পারছিলাম যে এই ব্যাপারগুলো। আর লাস্ট যেটা হয়েছে, যে আমি পার্কিং করার পর আমার আলোটা যেদিকে পড়েছে, সেইখানে আমি পরিষ্কার দেখতে পেয়েছি যে কেউ একটা দাঁড়িয়ে রয়েছে, একটা অবয়ব দাঁড়িয়ে আছে, এবং ফ্র্যাকশন অফ সেকেন্ডে, ম্যাক্সিমাম 1 সেকেন্ড কি 2 সেকেন্ড হবে, সেটাও মনে হয় অনেক বড় টাইম, আমি বলছি হয়তো 1 সেকেন্ডই হবে, তার মধ্যে জিনিসটা ভ্যানিশ করে গেল, জাস্ট উবে গেল। মানে এইগুলো, এই পাহাড়ি হিলি এরিয়াতে লোকে বলে অনেক কিছু, যে অনেকে বলে স্পুকি, অনেকে বলে না কিচ্ছু নেই। আমরা এত বছর ধরে আসছি, কিন্তু এইবার এই যে এরিয়াটাতে আমরা রিমোট এরিয়াতে এসছি, সেইখানে এরকম অভিজ্ঞতা হওয়াটা, এটা আমাদের কাছে সত্যি মানে সারা জীবন মনে রাখার মতো। এবং আমার ক্ষেত্রে আরও বেশি হচ্ছে, কারণ আমার সাথে নিয়ে যাবো একই ওয়েতে টোটাল জার্নিটার মধ্যে 5-6 বার সেম জিনিস হয়ে গেছে। তো মানে এটা জাস্ট, মানে এখন যে তোমাদের সঙ্গে শেয়ার করছি, যে আমি ভাবছি যে কালকে আমার সাথে কী কী হয়েছে, ওটা ভেবেই আমার মানে হাতের লোমটোম খাড়া হয়ে যাচ্ছে। মানে এটা তো যখন আমাকে এসে, যখন রুমে ঢুকলাম তখন আমাকে এসে, আমি তখন বললাম যে কী হয়েছে এবার বলো, তুমি এরকম তারাও হন্তদন্ত হয়ে আসলে, হ্যাঁ, তারপরে তখন এরকম বারবার করে ব্রেক মারছিলে, কী হয়েছিল, তখন আমাকে এই ঘটনাটা পুরো খুলে বললো। ব্যাস, আমার তো হয়ে গেছে, আমার তো সারা রাত ঘুম আসেনি, আমি প্রচণ্ড ভয় পেয়েছিলাম। তারপর যাই হোক, সকাল হয়েছে, তাও সব কিছু, কালকে ভেবেছিলাম যে ভিডিওটা শ্যুট করব, বাট আমাদের সেরকম পরিস্থিতি ছিল না। তাই অবস্থায় যখন আমরা বেরিয়েছিলাম বাইকে করে, যখন ফার্স্টে আমরা যাচ্ছিলাম, তখন আমি বেশ কিছুটা শট নিয়েছিলাম, বাট একটা জায়গায় ওর গাড়ি আটকে যায়, সেখানেও নামে। প্রথমবার না দ্বিতীয়বার, তখনও আমি একটা শট, প্রথমবার নিয়েছিলাম।
তখনও মানে একটা শর্ট নিয়েছিলাম, ওই শর্টগুলো আমি ক্লিপ তোমাদের এখানে অ্যাটাচ করে দেবো। তো ওইটুকুনি নিতে পারতাম। সেকেন্ড টাইম যখন আমি আবার ও বললো যে মোবাইলটা বের করো, তখনই দেখলাম যে আমার মোবাইলটা আর অন নেই। আর সবচেয়ে সবচেয়ে কিউরিয়াস আর হিলারিয়াস কেস যদি বলি আমি, হ্যাঁ, তো এই যে যখন আমরা হোটেলের রুমে ঢুকে যখন আমি বললাম ঠিক আছে ফোনগুলো ডিভাইসগুলো চার্জে বসাও, যে ডিভাইসটার বারবার যে দুবার করে অফ হয়ে যাচ্ছিল বা এগুলো হয়েছে, অলস আর অন। এবং যে ডিভাইসটা এরকম দুবার তিনবার করে অফ হয়ে গেছে, সেই ডিভাইসটা রুমে আসার পর দেখছি তাতে 66% চার্জ তখনও রয়েছে। আর দুটো ফোনেই আমার ভালো মতো চার্জ ছিল। রুমে আসার পর যখন ব্যাগ থেকে বার করি তখনই দেখছি ওটা অন রয়েছে, নর্মাল রয়েছে। তো আমি তো ভাবলাম যে কোথাও ব্যাটারি কত আছে, আমি খুলে একবার চেক করি পার্সেন্টেজটা, দেখুন দেখেছি 66% চার্জ রয়েছে। তো এটা কি করে হঠাৎ করে অফ হয়ে যাবে? মানে যখন অফ হয়ে গেছিলো আমি চেষ্টা করলাম অন করার, ও চেষ্টা করলো অনেকবার, কিন্তু হলো না। কিন্তু ওখানে আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না, তো ও বললো দরকার নেই, তাহলে চলো তাড়াতাড়ি আগে। যেহেতু রিমোট এরিয়া বারবার এরকম জায়গায় দাঁড়ানোটা ঠিক না, তো আমরা রানিংয়ে বেরিয়ে গেছি। কিন্তু এই যে আসার পর যে এই ইনসিডেন্টগুলো হয়েছে, যে মোবাইল অন আছে আর যে 2-3টে শট নেওয়া হয়েছিল সেই শটগুলো রয়েছে, কিন্তু যে জায়গাগুলো শট নেওয়ার চেষ্টা করেছিল, যেটা আমি বললাম যে 5-10 সেকেন্ডের যে শটটা ও নিয়েছিল মানে চলতি অবস্থায়, সেই শটটা ওঠেইনি। কয়েকটা শট আমি প্রথমে নিচ্ছিলাম, পাহাড়টা এত সুন্দর লাগছিলো যখন আমরা যাচ্ছিলাম। আর এই ঘটনাটা ঘটেছে আমাদের যখন ফিরছি সেই সময়। আর যখন যাচ্ছিলাম রাস্তাটা এতটা সুন্দর লাগছিলো, পাহাড় মানে দূর থেকে দার্জিলিংয়ের যে পাহাড়ের ভিউটা পাওয়া যাচ্ছিলো, এত সুন্দর লাগছিলো। আমি সমস্ত ভিডিও অ্যাটাচ করে দেবো যতটুকু আমি তুলতে পেরেছি। আমরা যে লোকেশনটাতে আছি খুবই সুন্দর লোকেশনটা খুবই ভালো। ইভেন যখন আমরা এই রাস্তা ধরে তো যখন সকালবেলা এসেছি বাইকে করে, ভীষণ ভালো লাগছিলো বাইকে করে, মানে চারিদিকটাও জঙ্গল আর ওই রাস্তা ধরে আসছি, মানে একটা অ্যাডভেঞ্চারাস ফিল হচ্ছিলো, খুব সুন্দর লাগছিলো। কিন্তু রাতের বেলাটা সত্যি, এমনিতেও আমাদের সঙ্গে যে ঘটনাটা ঘটেছে সেটা তো রয়েছেই, মানে 7টার মধ্যে পুরো ঘুটঘুটটা অন্ধকার হয়ে যায়, ঠিক আছে? তো এখানে 7টার মানেই মানে 1-2 আমাদের ওখানকার টাইম, আর কোনো স্ট্রিট লাইট নেই, এই একটা প্রবলেম। যতটুকু বাইকের হেডলাইটের আলোতেই আমাদের পুরোটা যাতায়াত করতে হয়েছে। তো যাই হোক, এই ছিল ঘটনা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমাদেরও যদি সেরকম কোনো অভিজ্ঞতা হয়ে থাকে, পাহাড়ে হোক বা যে কোনো জায়গায় হোক, অবশ্যই একটু কমেন্ট করে জানিও, গল্পটা শুনতে চাই। এই ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদের এই এপিসোডগুলো। তো চলো, আজকের মতো গুড নাইট।